হাসরের ময়দানে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগারেরা কই, বেনামাজিরা কই, বেপরদাওয়ালারা কই, আমি জাহান্নামের পেটে দাও আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ও ফেরেশতারা জাহান্নামকে ধর, শিকল লাগাইয়া বেঁধে ফেলো। জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাবে। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে জাহান্নামের পেছনে টানবে। দরিয়া রাখতে যখন পারে না, জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠতেছে। আম্মাজানকে নবী বলেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন, আয়েশা কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্নায় বেকারার হয়ে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়। সমস্ত নবীদের কান্না, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে। এমত অবস্থায় আমি দেখিয়া সহ্য করতে না পারি, আমিও সিজদায় পড়ে কাঁদব। আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবারও নিজের বেলায় কান্না করব না, আল্লাহকে কিছুই বলবো না। আমি যতবার কান্না করব সবসময় আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমার উম্মতের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের ফিরাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ। আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে। আল্লাহ পাক কুদরতি ভাবে বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনি কি চান? আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ জাহান্নামকে দূরে সরায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়া ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে। জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রব্বে কারীম, এক তো রশি দিয়ে আটকাইলাম, শিকল লাগাইলাম, জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা আটকায় রাখা যায় না। এখন আপনি একটু পানি দিলেন যে জাহান্নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল। এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন? আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এই পানি আমার মায়ার নবীর ইয়তীম গুনাহগার উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে। ওই মাজারের ময়দানে বসিয়া, ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা। আর আমাকে ডাকছে আর বলছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবারে কষ্ট দিলাম, শিক্ষকের কষ্ট দিলাম, আলেমের বিরোধিতা করলাম। ও যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই আমার মতো হুজুর হও, টুপি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও কিন্তু বলি নাই। বরং কি বলি, এই শেষ কথাটা মনে রাখো রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়া, নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করো। আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। যদি মনে মনে বলো এটা কেমন করে সম্ভব, ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না। তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না?
তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? ও আমার বাবারা, যুবকেরা, তোমার মতো বান্দা কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরিজীবী চাকরি করে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও বাবা, সন্তান ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাইয়েন না। মা বাবার বরদোয়া যদি পায় সন্তানের জীবন ধ্বংস, শিক্ষকের মনে কষ্ট দিয়া বরদোয়া নিলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়া বরদোয়া চলে আসলে জীবনটা ধ্বংস। অতএব তুমি ডাক্তার হইয়া যদি সফলতার জীবন চাও, 3 জায়গার দোয়া নিয়ে চলো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের নেক নজরের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, জীবন সফল হবে। আর যদি বেয়াদবি করিয়াও ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। অতএব এই 3 জায়গায় বেয়াদবি করিও না। পেছনে যদি অন্যায় করিয়াও থাকো, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, আজ তওবা করে ফেললাম। নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না। উলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর মুমিনদের মধ্যে এমন কিছু প্রিয় গোলাম, এদের এত পাওয়ার, তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। ভাইরা আমার, রহমতের নবী এক মেডিসিন দিলেন, মিথ্যা বলবা না। রসুলের রিসালাতের মাধ্যমে শরীয়ত আছে, শরীয়তের মানদণ্ডের কারণে মাকে সন্তান বিবাহ করতে পারে না, সন্তান মাকে বিবাহ করতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দিতে পারে না, বিবাহের আগে সন্তান জন্ম দেওয়াটা অবৈধ। এই আইন শুধু ইসলামেই আছে, আর কোন তন্ত্র মন্ত্রে নাই। ভাইরা আমার, আর তন্ত্র মন্ত্রে কি আছে? 18 বছরের আগে বিয়ে চলবে না, আকাম চলবে, আকাম। 18-র আগে কি চলবে না? বিবাহ চলবে না। বিবাহ করলে বৈধ। আর বিবাহের আগে কি চলবে? এটার জন্য কোনো ধরাবান্ধা নাই। কোনো মেয়ে ওড়না পরবে না। বাবায় যদি তাকে চাপ দেয় মেয়ের উপরে, তাহলে হবে জুলুম। মেয়ে যদি মামলা করে, বাবায় হবে আসামি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে এটাও চিরসত্য, দুনিয়াদারেরা ইসলামকে মিটাইয়া দেওয়ার ষড়যন্ত্র করবে। আল্লাহ বলেন, হেফাজতের জিম্মা আমি নিব। এ জমিনে ইসলাম থাকবে, যেদিন কিছুই থাকবে না, কিয়ামতের বাঁশি বেজে উঠবে। ভাইরা আমার, ভারতের ভেতরে হাজার 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 আলেমকে জবাই করা হলো, ফাঁসি দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করা হলো। সেই ভারতের জমিনে কি কোরআনের আওয়াজ নাই? নাই মানি আছে মানি। সারা দুনিয়ায় ইসলামের যত আলো জ্বলে, বাতি জ্বলে, সব বাতির পাওয়ার হাউস হলো ভারতের জমিনে। কোথায়? ভারতের জমিনে। কোথায়? দেওবন্দের ভেতরে। জমিনের মধ্যে এমন কোন দ্বীনের ইসলামের কাজ নাই যেখানে দেওবন্দের অবদান নাই।
দাওয়াত ও তাবলীগের কাজ দেওবন্দীদের অবদান, সিয়াসাতের কাজ, রাষ্ট্র পরিচালনার কাজের মধ্যে দেওবন্দীদের অবদান, নাস্তিকের সাথে মোকাবেলা, বেঈমানের সাথে মোকাবেলা, সর্বলাইনে মোকাবেলা, দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, কিন্তু কপাল মন্দ, আজ আমার বাংলাদেশের হালাত বড় দুর্বল। মানুষ সবাই বলে আমরা ইসলাম চাই, কিন্তু আমরা উলামায়ে কেরাম এখনো এক ময়দানে আসতে পারে নাই। না আসার জন্য আবার কত কোটি কোটি টাকা ব্যয় করা হয় যেন এক হতে না পারে। আর আপনারাও কিছু সহযোগিতা করেন লেখার মাধ্যমে, ফেসবুকে লেখেন, আমারে যারা ভালোবাসেন তারা আমারে আরশে আজিম উঠায় দেন লিখতে লিখতে, আর অন্যদের জাহান্নামের নিচে নিয়ে ফালায় দেন। আছে না নাই? আমার ওয়াজের দাওয়াত নিয়ে আল্লামা লেখা বড় করে উপরে নাম দেয়, বড় বড় শাইখুল হাদিসের নাম পোস্টারে নিচে দিয়ে দেয়। এইটা নাম গো বরিশাল্লা ভাষায় কয় অতি ভক্ত চোর। অতি ভক্ত চোর আর অতি বেয়াদবের নাম হলো ডাকাত। অতি ভক্ত ভালো, অতি ভক্তি ভালো না। ভক্তি করা ভালো, অতি ভক্তি। কেউ যদি বউরে ভক্তি করতে করতে কয় তুমি আমার মায়ের চেয়েও দামি, এটা ভক্তি না অতি ভক্তি? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, এত বয়ান করতেছি, এই বয়ানগুলো যদি হিন্দুদের করতাম, ইহুদি খ্রিস্টানকে করতাম, ওরা কত আগে জানি দাড়িওয়ালা হয়ে যেত। অথচ এখানে সবাই আমরা মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কাবা আমার কাবা। আপনারা আমরা দুনিয়াতে সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, আমার 3 কাফন হবে, আপনার 2 কাফন হবে। সবার বেলায় গরিব হলেও 3 কাফন, ধনী হলেও 3 কাফন, কালার হবে আলাদা। পীর ফকিরদের কালার একরকম, যারা পীর ফকিরের লাইনে নাই তাদের কাফনের কালার আর এক রকম। সত্য বলেন? কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, সবার কাফনের কালার কি 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 কালার? কাফনের কালার। যখন আমি হাফিজুর রহমান রে কাফনে ঢোকাবে, আমার মুরিদেরও ঢুকাবে। কাফনে ঢুকার পরে বোঝা যাবে কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে অশিক্ষিত। উপরে লেখা থাকবে এটা এমপি সাহেবের লাশ, কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। তাহলে যতই বাহাদুরি করি, কবরে যাওয়ার আগে কাফনে ঢুকার পরেই বাহাদুরি, মাস্তানি সব শেষ। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন এই 3 প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যে দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে জবাব দিতে পারবে, কে পারবে না আমারও জানা নাই, আপনারও জানা নাই। আমি হুজুর পারবো, গ্যারান্টি আছে। আরে আমি হুজুর বাদ দেন, দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি টিকিট পাইছেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম আবু বকরের, পরে ওমরের, পরে ওসমানের, পরে আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইতিহাসটা পড়া দেখেন, তাদের জীবনী শুধু কান্না কান্না কান্না। আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? তাদের হালাত যদি এমন হয় তো আমাদের উপায় কি হবে রে বাবা? আজ আমাকে মাওলানা বলে কত সম্মান করে চেয়ার দিয়েছে, কিন্তু আমার মাওলার কাছে মানুষই হতে পারি নাই। এই কারণে শুরুতেই বলেছিলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে 3 জন ব্যক্তি যাবে, একজন শহীদ, আর একজন আলেম, আর একজন দানবী। আলেম হইয়া বয়ান করতেছি, কিন্তু বয়ান আমার মধ্যে নাই। আমি পর্দার বয়ান করি, আমি নিজে পর্দা করি না। নামাজের বয়ান করি, নিজে নামাজ পড়ি না। দাড়ির বয়ান করি, নিজে দাড়ি রাখি না। হালালের বয়ান করি, নিজে হালাল খাই না।
আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না অন্যকে তার বয়ান দিয়ে কোনো লাভ হবে না, দিলেও উম্মত মানবে না, আমল আসবে না। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, এই রবিউল আউয়ালে আমরা পেয়েছি শরীয়ত রিসালাতের ফলাফল, 3 নম্বরে পেয়েছি হিজরত। হিজরতের ফলাফল হলো আল্লাহর ডাইরেক্ট সাহায্য, নুসরত। ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ মদিনায় যাওয়ার পরে শুরু। আর যুদ্ধ হয়ে গেল, ডাইরেক্ট আল্লাহর আসমান থেকে সাহায্য। গনিমতের মাল আসতেছে, রসুল বন্টন করতেছেন। সাহাবারা খাইতে পারে না, এখন গনিমতের টাকা আসছে, আলাদা আলাদা ঘর করতেছেন, বাজার করতেছেন, স্বাধীনভাবে ইবাদত করতেছেন, খানা খাইতেছেন। সন্তানের মুখে হাসি, স্ত্রীর মুখে হাসি। আল্লাহর নুসরাত আসছে হিজরতের মাধ্যমে, রবিউল আউয়ালের হাদিয়া। এরপরে 4 নম্বর হাদিয়া রসুলের ওয়াফাত, রসুলের ইন্তেকালে পেয়েছি নিজামে খেলাফত। জমিনটা কারা চালাবে, কোন সিস্টেমে চালাবে? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে তৈরি হয়ে গেল খুলাফায়ে রাশিদিন। রসুল আগেই বলে গেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি মুহাম্মদের সুন্নতের আকড়াইয়া ধরো, আমার খোলাফা যারা তাদের সুন্নতের আকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শের নামও সুন্নত, আর আমার খলিফা যারা তাদের আদর্শের নামও সুন্নত। তারা কেমন আদর্শের মালিক? তারা রাশেদিন, চূড়ান্ত জান্নাতের পথ দেখানেওয়ালা। কেমন পথ দেখানেওয়ালা? মাহদিয়িন, সবাই হেদায়াত প্রাপ্ত। তাদের উপরে সন্দেহ করাও গুনাহ হবে। নিজামে খেলাফত পেলাম। আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, এরে নবীর আসে কোমরের ইতিহাস কান্নার ইতিহাস, হযরত ওসমানের ইতিহাস কান্না, আলীর ইতিহাস কান্না। এমনকি আপনার আমার নবী যার এতক্ষণ গুণগানি গাইলাম, সেই রহমতের নবীও কান্না করতেছেন আম্মাজান আয়েশার ঘরে বসে। আম্মাজান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি তোমার হুজরায় বসে মাঝে মাঝে একা একা কান্না করার 2টা কারণ। এক, আমার জীবনের শুরু লগ্ন তুমি দেখো নাই। আমার একটা জীবন ছিল মারাত্মক দুঃখের। আমার চুলার মধ্যে আগুন জ্বলে নাই রে আয়েশা। আমারে আমার মাও বলে ডাক দেওয়ার কেউ ছিল না, আমি বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছরে মা হারাইলাম, 8 বছরে দাদা হারাইলাম। ও আয়েশা, ওই সময় আমার বংশের সবাই আমাকে হত্যা করার জন্য রেডি। এত ষড়যন্ত্র। আমারে 3টা বছর পর্যন্ত খানা দেয় নাই, পানি দেয় নাই। শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রেখেছে। আমি মোহাম্মদ গাছের পাতা সিরিয়া সিরিয়া খাইয়া চাবায় পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার একমাত্র আপন হইয়া দুনিয়াতে সহযোগিতা করেছে আমার বিবি খাদিজা। ওই খাদিজা আরবের ধনী, সব সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে, আমিও দান সৎকা করেছি। ওই খাদিজা নিজের কোনো পেরেশানি ছিল না, কিন্তু আমার পেরেশানি ভাগ কইরা নিয়ে সেও আমার সাথে আইসা গাছের পাতা চাবায় চাবায় খায় পেটের ক্ষুধা নিবারণ করেছে। আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে কাটাইতাম। 1 সপ্তাহ 2 সপ্তাহ আমি ঘরে আসি না। ওই খাদিজা আমার জন্য, মহিলা মানুষ, বড় উঁচা পাহাড় বেয়ে বেয়ে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যায়। আমি যখন কালেমার দাওয়াত দিয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, রাতের গভীরে ঘরের কিনারা এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হঠাৎ ঘর থেকে জবাব আসতো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, লাব্বাইক ওয়া সাদাইক। আরে সালাম না দেওয়া মাত্রই হাজির। কে আপনি ঘুমান না রে খাদিজা? খাদিজা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি দুনিয়াতে আপনি মা পান নাই, বাবারও আদর পান নাই। আপনার মা যদি থাকতেন, মা আপনার দুঃখে দুঃখিত হইয়া রাতে ঘুমাইতেন না। আমি খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ
করেছি। আমি একাধিক সন্তান নেওয়ার পরে আপনার ঘরে আছি, আমি জানি আপনার চারদিকে দুশ্মনের অভাব নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমার দাওয়াত দিতে যান, না খাইয়ে কষ্ট করেন, ঘরের ভিতরে দরজা এসে যদি দাঁড়ায় থাকেন, আমি ঘুমায় পড়ি, আপনার কষ্ট হবে। আমি খাদিজা ঘুমাবো, রহমতের নবী দরজার কিনারায় দাঁড়ায় কষ্ট করবে, আমি খাদিজার জন্য ধ্বংস। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদাবদ্ধ হয়ে গেছি, রহমতের নবী যতক্ষণ ঘরে আসবে না, আমি খাদিজা এক সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাবো না। ও আয়েশা, তুমি জানো না, ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কারণে আমি বেশি কান্না করি। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণ? আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, আমার উম্মতের নিয়ে আমি বেশি বেশি ভাবতে থাকি, এই জন্য আমার মাঝে মাঝে এমন ভয় লাগে। হাসরের মাঠটা যখন আমার চোখের সামনে ধ্যানে চলে আসে, তখন আমি কান্না শুরু করি। আমার গরিব এতিম উম্মতরা হাসরের ময়দানে কেমনে দাঁড়াবে? আমার উম্মতরা সূর্যের গরম সহ্য করতে পারে না, একটা মশায় কামড় দিলে ঘুমাইতে পারে না। আমার উম্মত একটা বেতের বাড়ি সহ্য করতে পারে না। হাসরের ময়দানে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাসরের মাঠে চিল্লায় বলবে, আল্লাহ, গুনাহগারেরা কই, বেনামাজিরা কই, বেপরদাওয়ালারা কই, আমি জাহান্নামের পেটে দাও আমার ক্ষুধা। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, জাহান্নামকে ধর, শিকল লাগাইয়া বেঁধে ফেলো। জাহান্নাম সামনে আসলে বিচার করা যাবে না। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাবে, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে জাহান্নামের পেছনে টানবে। দরিয়া রাখতে যখন পারে না, জাহান্নাম জোরে জোরে আওয়াজ দিতেছে, হাসরের ময়দান তার থর থর করে কেঁপে উঠতেছে। আম্মাজানকে নবী বলেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন, আয়েশা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান যখন কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্নায় বেকারার হয়ে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়। সমস্ত নবীদের কান্না, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ পাগলের মতো হয়ে যাবে। এমত অবস্থায় আমি দেখিয়ে সহ্য করতে না পারি, আমিও সিজদায় পড়ে কাঁদব। আল্লাহর সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ, সব নবীদের কান্না নিজেদের নিয়া আমি একবারও নিজের বেলায় কান্না করব না, আল্লাহকে কিছুই বলবো না। আমি যতবার কান্না করব সবসময় আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ, আমার উম্মতের ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামের ফিরাও, আমার উম্মত জাহান্নামে গেলে আমি বরদাস্ত করতে পারবো না রে আল্লাহ। আমার কান্না দেখে আল্লাহ পাকের অন্তরে মায়া চলে আসবে। আল্লাহ পাক কুদরতি ভাবে বলবে, নবী কাঁদিয়েন না, মাথা উঠান, আপনি কি চান? আমার উম্মত আমি জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আল্লাহ জাহান্নামকে দূরে সরায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে একটু কুদরতের হাতে পানি দিয়ে ফেরেশতাকে বলবে, জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা আল্লাহর থেকে পানি নিয়ে জাহান্নামের গায়ে দিবে। জাহান্নামটা এমন জোরে পেছনে ভাগা শুরু হয়ে যাবে। ফেরেশতারা বলবে, রব্বে কারীম, এক তো রশি দিয়ে আটকাইলাম, শিকল লাগাইলাম, জাহান্নাম ধরতে দরিয়া রাখতে পারি না। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা আটকায় রাখা যায় না। এখন আপনি একটু পানি দিলেন যে জাহান্নাম এমনি পেছনে ভাগা শুরু হয়ে গেল। এটা কি আসলে জমজমের পানি দিলেন নাকি কাউসারের পানি দিলেন না আবে হায়াতের পানি দিলেন? আল্লাহ বলবে, রে ফেরেশতা, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা জমজমের পানিও না, এই পানি আমার মায়ার নবীর ইয়তীম গুনাহগার উম্মতের চোখের পানি।
আমার মায়ার নবীর উম্মতেরা দুনিয়ায় গুনার কথা স্মরণ করে করে কান্না করেছে। ওই মাজারের ময়দানে বসিয়া ওই উত্তরখানের মানুষগুলো কোরআনের বাগানে বসিয়া কান্না করেছে একা একা। আর আমাকে ডাকছে আর বলছে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবারে কষ্ট দিলাম, শিক্ষকের কষ্ট দিলাম, আলেমের বিরোধিতা করলাম। ও যুবক বাবারা, এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি না তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি না আমার মতো হুজুর হও, টুপি লাগাও, স্কুল কলেজ ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও কিন্তু বলি নাই। বরং কি বলি, এই শেষ কথাটা মনে রাখো রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে ওখানে থাকিয়া মা বাবার দোয়া নিয়া চলো, শিক্ষকের দোয়া নাও, আলেমের দোয়া নিয়া নবীজির আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করো। আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। যদি মনে মনে বলো এটা কেমন করে সম্ভব, ডানে বামে তাকায় দেখো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের কত সন্তানেরা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রিক্সা চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? ও আমার বাবারা, যুবকেরা, তোমার মতো বান্দা কৃষিকাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ ছাড়ে না, ব্যবসা করে, চাকরিজীবী চাকরি করে, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও বাবা, সন্তান ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাইয়েন না। মা বাবার বরদোয়া যদি পায় সন্তানের জীবন ধ্বংস, শিক্ষকের মনে কষ্ট দিয়া বরদোয়া নিলে জীবন ধ্বংস, ওলামায়ে কেরামের মনে কষ্ট দিয়া বরদোয়া চলে আসলে জীবনটা ধ্বংস। অতএব তুমি ডাক্তার হইয়া যদি সফলতার জীবন চাও, 3 জায়গার দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের নেক নজরের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, জীবন সফল হবে। আর যদি বেয়াদবি করিয়াও ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। অতএব এই 3 জায়গায় বেয়াদবি করিও না। পেছনে যদি অন্যায় করিয়াও থাকো, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, আজ তওবা করে ফেললাম, নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবো। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا
ইল্লা আনতাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ও দয়ার মালিক আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি দুনিয়ার কোনো দরওয়াজা নাই যেখান থেকে জান্নাতের সুসংবাদ পাবো জাহান্নাম থেকে মুক্তির আশা পাবো ও আল্লাহ একমাত্র আপনার রহমান নামের দরওয়াজা আমরা জীবনে অন্যায় করে করে অনুতপ্ত হয়ে লজ্জায় তওবার নিয়তে হাজির হয়েছি আর গুনাহ করব না রে মালিক আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না ওলামায়ে কেরামের দোয়া শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো আমাদের তওবা কবুল করে নেন জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ প্রবাসে যারা আছে হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমান আমল ইজ্জতের হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন রে মালিক আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবির ফয়সালা করে দেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ মাদ্রাসা মসজিদ কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন রসুলের রওজায় গিয়ে একটু সালাম দেওয়ার মতো ব্যবস্থা করে দেন বাইতুল্লাহটারে বুকে লাগাইয়া লাব্বাইক বলার ব্যবস্থা করে দেন হায় আল্লাহ যতবার যাই ততবার ভালোই লাগে আর ফিরে আসতে মনে চায় না ও আল্লাহ যারা গিয়েছি বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ যারা যেতে পারে নাই তাদেরকে কুদরতের দ্বারা যাওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ নবীজির সাথে ঘুমের মধ্যে মোলাকাত করে দেন মালিক বাইতুল্লাহর দরজা ধরে ধরে দোয়া করার ব্যবস্থা করে দেন আল্লাহ বাইতুল্লাহর সফরে যত দোয়া করেছি কবুল করে নেন রওজায় গিয়া যত দোয়া করেছি কবুল করে নেন রিয়াজুল জান্নায় যত দোয়া করেছি কবুল করে নেন আল্লাহ বাইতুল্লাহর গিলাফ ধরে যত দোয়া করেছি কবুল করে নেন আয় আল্লাহ মুলতাজামে গিয়া যত দোয়া করেছি কবুল করে নেন তাওয়াফের মধ্যে সাইর মধ্যে যত দোয়া করেছি কবুল করেন আয় আল্লাহ কারো আমিন খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা ইয়াতীম হয়ে হাত তুলেছি জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না বাবার চেহারাটাও দেখবে না কে জানো মা হারা বড় অসহায় আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না ও মা হারা